নমস্কার। আজকে আমি পড়াবো সলিড স্টেট। সলিড স্টেটে আমার কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেগুলো সিএসআইআর নেট বা গেট এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে ফার্স্টেই আমি স্টার্ট করব কিছু প্লেনের কনসেপ্ট দিয়ে, তাদের কোঅর্ডিনেট কীরকম সেইগুলো জানবো ফার্স্টে। তারপরে আমরা জানবো মিলার ইন্ডিসেস কি, ওয়াইজ ইন্ডিসেস কি, এইগুলো সম্পর্কে, এবং কয়েকটা কোয়েশ্চেনও সলভ করব। ফার্স্টে সাপোজ এইরকম একটা কিউবিক্যাল সিস্টেম আছে। এই কিউবিক্যাল সিস্টেমের প্রত্যেকটা কর্নারে আমি যদি অ্যাটম দিয়ে অকুপাই করে দিই, তাহলে কিউবিক্যাল সিস্টেমের 8টা কর্নারে আমার থাকবে 8টা অ্যাটম। 8টা অ্যাটমের মধ্যে আমি যে কোনো একটা অ্যাটমকে, আমি এই কর্নারে অ্যাটমটাকে অরিজিন হিসেবে ট্রিট করলাম 0 0। এবার আমার অ্যাক্সিসগুলোকে আমি দেখাচ্ছি যে কোন কোন অ্যাক্সিস, কী কী অ্যাক্সিস। এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস অ্যান্ড এটা জেড অ্যাক্সিস। যদি এটা একটা ক্রিস্টাল হয়ে থাকে তার জন্য আমি ধরে নিচ্ছি। তাহলে ক্রিস্টালোগ্রাফি অ্যাক্সিসগুলো কোনগুলো? ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস হচ্ছে, এটাকে আমি যদি ও বলি, দেন এটা ও ওয়াই, ও জেড অ্যান্ড ও এক্স, এগুলো। এবার এই পয়েন্টের কোঅর্ডিনেট, এই প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট আমি ক্যালকুলেট করব। এই পয়েন্টের কোঅর্ডিনেট তাহলে কি হবে? সাপোজ আমি অরিজিন থেকে, এটা 1 ইউনিট ডিস্টেন্স, এটা 1 ইউনিট ডিস্টেন্স অ্যান্ড এটা 1 ইউনিট। যদি আমার ড্রয়িংটা অতটা ভালো হয়নি, তাও আমি 1 ইউনিট ডিস্টেন্স হিসেবে ট্রিট করছি। তাহলে আমি বলবো কি, এটা যদি 1 ইউনিট হয়ে থাকে, এগুলো সবই 1 ইউনিট করে, 1 ইউনিট 1 ইউনিট। তাহলে আবার এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি কিভাবে বের করব? এই পয়েন্টের কোঅর্ডিনেটটা তাহলে, যেহেতু এই পয়েন্টটা কোথায় আছে, এক্স অ্যাক্সিসে শুধুমাত্র আছে, এ শুধুমাত্র এক্স অ্যাক্সিসকেই কাট করেছে, ওয়াই বা জেড অ্যাক্সিসকে কাট করেনি। তাই আমি বলবো জেড আর ওয়াই অ্যাক্সিস বরাবর এর কোঅর্ডিনেট হচ্ছে 0 0 1 0 0। এর ক্ষেত্রেও তাই, ওয়াই অ্যাক্সিসকে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসের যেহেতু এটা আছে, তাই আমি বলবো এই ওয়াই এক্স অ্যালং ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ইন্টারসেপ্টটা হচ্ছে 1 ইউনিট। তাহলে হবে 0 1 0। আর এক্স আর জেড এর জন্য 0 0। আর জেড এর ক্ষেত্রে হচ্ছে কি, শুধুমাত্র জেড বরাবর 1 ইউনিট, আর এক্স এর জন্য 0, ওয়াই এর জন্য 0। এবার আমি বলবো যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কিভাবে আমি বের করতে পারি। যদি আমার কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট আমাকে বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট বের করার জন্য আমাকে জানতে হবে কি, ডিরেকশন ভেক্টরটা কোন দিক থেকে কোন দিকে মুভ করেছে। ডিরেকশন ভেক্টরের কোঅর্ডিনেটটাই হচ্ছে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের কোঅর্ডিনেট। যদি ধরি এটাকে অরিজিন হিসেবে ট্রিট করেছি, মানে এটাকে আমি 0 0 0 হিসেবে ট্রিট করেছি, 0 0 0 হিসেবে অরিজিন হিসেবে ট্রিট করেছি এই পয়েন্টটাকে। তার যখনই আমি কোনো কিছু ডিরেকশন ভেক্টর বের করব, ডিরেকশন ভেক্টরটাকে আমাকে কি করতে হবে? ডিরেকশন ভেক্টরটা কোন দিক থেকে কোন ডিরেকশন ভেক্টরটা মুভ করবে। ডিরেকশন ভেক্টর starts from origin and ends any point. ডিরেকশন ভেক্টরটা অরিজিন থেকে স্টার্ট হবে এবং শেষ হবে যে কোনো বিন্দুতে। সাপোজ আমি বলছি, সাপোজ আমি ধরে নিয়েছি যে আমি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা তাহলে আমাকে কত হবে, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি কিভাবে বের করব। তাহলে কি করতে হবে? এই বরাবর আমাকে একটা, এটা 0, অরিজিনটা হচ্ছে ও 0 0 0, সেখানে থেকে আমাকে ডিরেকশন ভেক্টরের মুভমেন্টটাকে দেখতে হবে, যে অরিজিন থেকে ও যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট বের করছে। আমি বের করছি এই পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে। তাহলে দেখব যে অরিজিন থেকে ও কতটা ডিস্টেন্সে আছে, বা কি করতে হবে, আমাকে ওই অরিজিন থেকে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটাকে আমাকে একটা প্যারালাল লাইন ড্র করতে হবে। প্যারালাল লাইনটা হচ্ছে ওই ডিরেকশন ভেক্টরের মুভমেন্টটা, প্যারালাল লাইনটা কোন দিক থেকে কোন দিকে গেছে। এবারে
আমাকে এই অরিজিন থেকে এর ডিস্টেন্সটাকে দেখতে হবে। যদি এই দিকটা 1 ইউনিট হয় অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে এই দিকটাও কি জেড অ্যাক্সিসের দিকে গেছে। জেড অ্যাক্সিসের দিকে যাওয়ার জন্য এটাকেও আমি 1 ইউনিট ধরছি। তাহলে তাহলে এই এই যে পয়েন্টটা, এর কোঅর্ডিনেটটা কি হবে, এই দিকে গেছে অরিজিন 0তে, এই 0 থেকে এই দিকে গেছে, গিয়ে কোথায় গেছে, এই পয়েন্টে যেতে হবে, তবে আমরা এই পয়েন্টটাকে পাবো। 1 ইউনিট অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড দেন 1 ইউনিট অ্যালং জেড অ্যাক্সিস। তাহলে আর এ তো ওয়াই অ্যাক্সিসে কোনো রকম যায়নি, কোনো দিকেই যায়নি, সেজন্য এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে আমার 1 0 1। এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে 1 0 1। সিমিলারলি আমি যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট আমি ক্যালকুলেট করতে পারি। এই যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট আমি ক্যালকুলেট করব। তাহলে আমি যদি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা ক্যালকুলেট করি, তাহলে কি করব, এই পয়েন্টটা কোথায় অরিজিন থেকে আমি দেখব ডিস্টেন্সটা কীরকম আছে। অরিজিন থেকে আমি যদি এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে প্যারালাল লাইন ড্র করি, তাহলে এই প্যারালাল লাইনটা হচ্ছে এইটা, আর এইটা প্যারালাল লাইন। এবার এই পয়েন্টের কোঅর্ডিনেট তাহলে কত হবে, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি কিভাবে বের করব, অরিজিন থেকে অ্যালং ওয়াই অ্যাক্সিস এই 1 ইউনিট যাবে, আর তারপর আবার যাবে কি জেড অ্যাক্সিসে 1 ইউনিট। তাহলে এক্স অ্যাক্সিসে তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হচ্ছে, এক্সের দিকে যায়নি 0, ওয়াইয়ের দিকে 1 ইউনিট, আর জেডের দিকে 1 ইউনিট। এইভাবে হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0 0 1 1। এবার আমি যদি এই পয়েন্টের কোঅর্ডিনেটটাও বের করতে চাই, কিভাবে বের করব, অরিজিন থেকে ধরবো কতটা ডিস্টেন্সে রয়েছে, অরিজিন থেকে এদিকে গেছে ফার্স্ট, তারপর এদিকে গেছে, এইটার প্যারালাল হচ্ছে এই লাইনটা। তাহলে আমি দেখছি অরিজিন থেকে এদিক থেকে এদিকে, তাহলে অরিজিন থেকে অ্যালং এক্স অ্যাক্সিস 1 ইউনিট, আবার এদিকে হচ্ছে 1 ইউনিট, ওয়াই অ্যাক্সিসের দিকে 1 ইউনিট, এগুলো সব 1 ইউনিট। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, 1 1 0। প্রত্যেকটা পয়েন্টেরই আমি এইভাবে কোঅর্ডিনেট ক্যালকুলেট করতে পারবো, দেখে নিতে পারবো যে কোন পয়েন্টের কোঅর্ডিনেটটা কত। এবার একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা সিএসআইআর নেট এসেছিল, দ্য কোঅর্ডিনেটস ফর দ্য অ্যাটম, দ্য কোঅর্ডিনেটস for the atom, the coordinates for the atom in a body center cubic unit cell কি হবে। এবার সেল আর অনেক অপশন দেওয়া ছিল, এরকম 0 0 0 অ্যান্ড হাফ 0 0, আর এরকম অনেক আমার অপশন দেওয়া ছিল। সেখান থেকে আমাকে বের করতে হতো যে বডি সেন্টার কিউবিক সিস্টেমের ক্ষেত্রে আমার বডি সেন্টার কিউবিক সিস্টেমের ক্ষেত্রে যে মেন অ্যাটমটা থাকবে, কোঅর্ডিনেটস ফর দ্য অ্যাটম ইন এ বডি সেন্টার কিউবিক ইউনিট সেল। তাহলে ফার্স্টে আমি কি বডি সেন্টার কিউবিক ইউনিট সেলটাকে আমি ড্র করছি। কিভাবে ড্র করছি, একটা নর্মাল কিউবিক বডি সেন্টারে কি থাকে, বডি সেন্টার কিউবিক সিস্টেমের ক্ষেত্রে থাকে প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম থাকে, আর বডি সেন্টার প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম থাকে, আর একটা অ্যাটম থাকে একদম সেন্টার, যে একদম সেন্টারে একটা অ্যাটম থাকে। প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম থাকে, প্রত্যেকটা অ্যাটম লিখে নিলাম। এবার আমার এই বডি সেন্টারে যে অ্যাটমটা আছে তার আমার কোঅর্ডিনেটটাকে আমাকে হিসেব করতে হবে। কিভাবে করব, ফার্স্টে আমি দেখব, আমি যদি এই কর্নারে এই অ্যাটমটাকে আমি অরিজিন হিসেবে ট্রিট করি, তাহলে এটা তো এমনি 0 0 0। এবার এই অ্যাটমটার কোঅর্ডিনেটটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এই অ্যাটমটার কোঅর্ডিনেট আমি যখনই ক্যালকুলেট করব, তাহলে আমাকে দেখে নিতে হবে যে এর ক্রিস্টালোগ্রাফি, এটাকে আমি একটা ক্রিস্টাল যদি বলি, তাহলে এর অ্যাক্সিসগুলোকে ফার্স্টে আমি লিখে নিলাম এক্স ওয়াই জেড। এবার এই অ্যাটমটার অ্যাক্সিসগুলোকে আমি এইভাবে করছি,
এক্স বরাবর কত, ওয়াই বরাবর কত, আর জেড বরাবরই বা কত। এক্স বরাবর কত, এটা হচ্ছে জেড, জেড, এটা ওয়াই, ওয়াই, আর এটা হচ্ছে এক্স অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, এই পয়েন্টটা হচ্ছে এক্স। এবার যখনই আমি এই পয়েন্টের কোঅর্ডিনেটটাকে ক্যালকুলেট করব, তখন কি দেখব, আমি প্রথমেই বলেছি ও কোথা থেকে কোথায় যাবে। ফার্স্টে যে কোনো কিছু হচ্ছে অরিজিন থেকে আমাকে হিসেব করতে হবে। অরিজিনটা এটা 0 0, তাহলে এক কোথায় যাবে, ফার্স্টে অরিজিন থেকে এদিকে যাবে হাফ, এদিকে হাফ ইউনিট যাবে। এইটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস। এটাকে আমি যদি পুরোটা ধরে থাকি, এক্স অ্যাক্সিসের পুরোটা এতটা হয়ে থাকে, এর হাফটা হচ্ছে এদিকে, হাফটা এদিকে হাফ যাবে, অ্যালং এক্স অ্যাক্সিস এদিকে যাবে হাফ ইউনিট। আবার এটা কি করবে, আবার ওয়াই অ্যাক্সিসে যাবে হাফ ইউনিট। ওয়াই অ্যাক্সিস কোনটা, এটাকে ওয়াই অ্যাক্সিসের এদিকে যাবে হাফটা, এই হাফটা আর এই হাফটা। আবার ওয়াই অ্যাক্সিসে হাফটা যাওয়ার পরে এ আবার জেড অ্যাক্সিসে, তাহলে এই অ্যাটমটাকে আমি রিচ করব কিভাবে, এই জেড বরাবর আবার যাব হাফ ইউনিট, তবে আমি পাবো এই অ্যাটমটাকে। তাহলে আমি বলতে পারি এই যে এটাকে একটা জাস্ট যদি একটা নাম দিই, এফ বি নাম দিলাম, বি যে বডি সেন্টার অ্যাটমটা আছে তার কোঅর্ডিনেট, তাহলে আমাকে কি হবে, বডি সেন্টার অ্যাটমের কোঅর্ডিনেটটা হবে কি, অরিজিন তো 0 0 0, অ্যান্ড বডি সেন্টার যে অ্যাটমটা আছে, বডি সেন্টারে একদম সেন্টারে যে অ্যাটমটা আছে তার কোঅর্ডিনেট হবে, বির পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে হাফ হাফ হাফ। আশা করি আমার এটা বোঝা গেছে যে কিভাবে হলো। ফার্স্টে আমি বডি সেন্টার কিউবিক সেলটাকে ড্র করলাম, ইউনিট সেলটাকে প্রত্যেকটা কর্নারে অ্যাটমগুলোকে অকুপাই করালাম, করানোর পর বডি সেন্টারে আমি একটা অ্যাটম লিখলাম, যেহেতু এটা বিসিসি ল্যাটিস কি থাকে, টোটাল 4টা কর্নারে 8টা অ্যাটম থাকে আর মাঝখানে একটা অ্যাটম থাকে, সেই অ্যাটমটাকে আমি লিখলাম। তারপরে আমি দেখলাম অরিজিন থেকে ওর ডিস্টেন্সটা দেখলাম কতটা, ফার্স্ট এক্স অ্যাক্সিসে হাফ গেল, তারপর এই অ্যাটমটাকে রিচ করার জন্য আমাকে কী করলো, এক্স অ্যাক্সিসে হাফ ইউনিট যেতে হতো, ওয়াই অ্যাক্সিসে হাফ ইউনিট অ্যান্ড জেড অ্যাক্সিসে হাফ ইউনিট আমাকে যেতে হলো। এইভাবে আমরা কি করলাম, বডি সেন্টার অ্যাটম, বডি সেন্টার যে অ্যাটমটা ছিল বডি সেন্টারে, সেই অ্যাটমের কোঅর্ডিনেটটাকে ফাইন্ড করলাম। তাহলে অ্যান্সারটা হবে 0 0 0 অ্যান্ড হাফ হাফ হাফ। এইভাবে এবার আজকে যে এবার ফার্স্টে আমি কয়েকটা প্লেন সম্পর্কে কিছু জানবো, যে কোন প্লেনটা কী রকমভাবে কাট করেছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস, বা কোনো একটা প্লেনকে আমি দেখে কিভাবে বুঝবো যে প্লেনটার ওয়াইস ইন্ডিসেস বা মিলার ইন্ডিসেস কি আছে। ওয়াইস ইন্ডিসেসটা কি বা মিলার ইন্ডিসেসটা কি এর পরে বলবো। ফার্স্টে আমি যে কোনো একটা আমি কিউবিক্যাল সিস্টেম, একটা প্লেন আমি ড্র করব। প্লেনটা আমি ড্র করছি, ফার্স্টে আমি কিউবিক্যাল সিস্টেমটা ড্র করলাম, করার পর আমি একটা প্লেন ড্র করছি। এটাকে আমি ওয়াই অ্যাক্সিস, এটাকে এক্স অ্যাক্সিস, আর এটাকে আমি জেড অ্যাক্সিস হিসেবে ট্রিট করলাম। আর ফার্স্ট এটাকে আমি অরিজিন হিসেবে ট্রিট করছি। যদি এরকম একটা প্লেন থাকে যেটা এইভাবে গেছে, যেটা এইভাবে কাট করেছে, এরকম একটা যদি প্লেন আমি ধরি যেটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিসকেই যদি আমার কাট করে থাকে, তাহলে সেই প্লেনের ফার্স্টে আমি এই পয়েন্টগুলো কোঅর্ডিনেট খুব ইজিলি আমি বলতে পারবো। আমি বলেছি প্রত্যেকটা ধরে নেব যে এটা অরিজিন থেকে 1 ইউনিট। তাহলে আমি এই প্লেনটাকে ড্র করলাম, এমন একটা প্লেন যেখানে কি করছে, বিভিন্ন তিনটে অ্যাক্সিসকেই কাট করেছে, আর এই পয়েন্টের কোঅর্ডিনেটগুলোকে আমি তাহলে ইজিলি ফাইন্ড করতে পারি। আমি আগেই বলেছি এটা তাহলে কী হবে, ওয়াই অ্যাক্সিসে কাট করেছে মানে 0 1 0, আর এটা জেড অ্যাক্সিসে কাট করেছে মানে জেড অ্যাক্সিস বরাবর 1 ইউনিট, আর এটা এক্স অ্যাক্সিসে মানে 1 এক্স বরাবর 1 ইউনিট, 0 0। এইভাবে একটা প্লেন গেছে। এই প্লেনটা তাহলে কি, এবার আমি যদি ওয়াইস ইন্ডিসেস সম্পর্কে কিছু ওয়াইস ইন্ডিসেস ব্যাপারটা কি আগে বলি। ফার্স্টে বলছি ওয়াইস ইন্ডিসেসটা কি। ওয়াইস ইন্ডিসেসটা হচ্ছে যদি
কোনো ক্রিস্টালোগ্রাফিক প্লেন, যদি কোনো ক্রিস্টালের মধ্যে কোনো প্লেন থেকে থাকে আর সেই প্লেনটা যদি যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস ও জেড অ্যাক্সিস বরাবর যদি জেড অ্যাক্সিস তিনটে অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে থাকে বা যে কোনো কিছুকে যদি দূর হয়তো সাপোজ এরকম হলো যে এক্স অ্যাক্সিসকে কাট করলো, ওয়াই অ্যাক্সিসকে কাট করলো, আবার জেড অ্যাক্সিসকে কাট করলো না, সেটা আমি পরে বলছি যে কি ঘটনাটা ঘটবে। এখানে ওয়াইস ইন্ডিসেস তাহলে কি, ওয়াইস ইন্ডিসেসগুলো হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের ইন্টারসেপ্টগুলো। ওয়াইস ইন্ডিসেস হচ্ছে এক্স, ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিসের ইন্টারসেপ্টগুলোই হচ্ছে ওয়াইজ ইন্ডিসেস হিসেবে আমরা ট্রিট করব। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ও জেড অ্যাক্সিস তাহলে কি করছে 1 ইউনিট করে কাট করেছে। তাহলে ইন্টারসেপ্ট অ্যালং এক্স অ্যাক্সিস হচ্ছে, এক্স অ্যাক্সিসের ইন্টারসেপ্ট হচ্ছে 1, আর ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপ্ট হচ্ছে 1, আর জেড অ্যাক্সিসের ইন্টারসেপ্ট হচ্ছে 1। তাহলে ওয়াইস ইন্ডিসেসটা হচ্ছে এক্স, ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিসের ইন্টারসেপ্টগুলো। তাহলে ওয়াইস ইন্ডিসেস অফ দ্যাট প্লেন ইজ ওয়াইস ইন্ডিসেস, তাহলে 1, 1, 1, এটা ওয়াইস ইন্ডিসেস। এবার ওয়াইস ইন্ডিসেসকে আমাদেরকে কি দ্বারা মানে প্রকাশ করা হয়, সেটাকে মেনলি আমাদেরকে এ বি সি হিসেবে প্রকাশ করা হয়। এটা হচ্ছে এ, বি আর সি। এটা কি হচ্ছে, এ হচ্ছে ইন্টারসেপ্ট অ্যালং এক্স অ্যাক্সিস, এটাকে এ, এটাকে বি, আর এটাকে আমি সি হিসেবে দেখছি। তাহলে এ বি সি হচ্ছে, এ বি সিজ আর দ্য ইন্টারসেপ্ট অফ intercepts of x, y and z axis। এবার বলবো যদি কোনো প্লেন, সাপোজ আমি যদি এরকম একটা সিস্টেম ড্র করি, যেখানে এরকম একটা প্লেন ড্র করি যেগুলো যে প্লেনটা শুধুমাত্র কোনো একটা যে কোনো দুটো অ্যাক্সিসকে কাট করেছে, একটা অন্য একটা অ্যাক্সিসকে হয়তো কাট করেনি, তখন আমি ওয়াইস ইন্ডিসেসটাকে কি ধরবো। তাহলে আমি একটা প্লেন আবার ড্র করছি। এবার আমি এটাকে জেড অ্যাক্সিস বললাম, এটাকে ধরলাম ওয়াই অ্যাক্সিস, এটাকে বললাম এক্স অ্যাক্সিস। তাহলে এবার আমি যদি এরকম একটা প্লেন কনসিডার করি, যেটা সাপোজ এইভাবে গেছি, যে কোনো প্লেন আমি ফার্স্টে কি দেখব, যে প্লেনটা কোন অ্যাক্সিসের প্যারালাল। ফার্স্টে দেখব প্লেনটা কোন অ্যাক্সিসের প্যারালাল আর কোন অ্যাক্সিসকে কাট করেছে। তাহলে এখানে আমি যে প্লেনটা দেখতে পাচ্ছি সেটা কি করেছে, জেড আর ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে, কিন্তু এক্স অ্যাক্সিসকে কাট করেনি। অর্থাৎ কি হলো, যদি আমি এই প্লেনের ওয়াইস ইন্ডিসেসটা যদি ক্যালকুলেট করি, তাহলে কি হবে, এদের দুজনের জন্য একটা করে ভ্যালু থাকবে। অর্থাৎ এটা কি সি, বি আর এটা সি, কিন্তু অ্যালং এক্স অ্যাক্সিস এর কোনো এটাকে কাট করেনি। তাহলে আমি ফার্স্টে লিখবো কি, প্লেনটা কার প্যারালাল টু, the plane is parallel to x axis, but there are intercepts for z and y axis। তাহলে প্লেনটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল, কিন্তু জেড অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের জন্য এর একটা ভ্যালু আছে। অর্থাৎ
ফর এক্স অ্যাক্সিস যদি আমি ধরি ইন্টারসেপ্টটা অ্যালং এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্টকে আমি যদি সি দ্বারা ডিনোট করি তাহলে বলবো কি ফর এক্স অ্যাক্সিস সি ইন্টারসেপ্টটা হচ্ছে ইনফিনিটি, যেহেতু এক্স অ্যাক্সিসকে কাট করেনি মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কিন্তু জেড বা ওয়াই এর জন্য একটা ভ্যালু রয়েছে। এবার আমি যদি ওয়াইস ইন্ডিসেসটা দেখি তাহলে ওয়াইস ইন্ডিসেস অফ দিস প্লেন কি হবে, ওয়াইস ইন্ডিসেসটা কি হবে যদি আমি মনে করি ওয়াই অ্যাক্সিসকে 1 ইউনিটে কাট করেছে আর জেড অ্যাক্সিসকে 1 ইউনিটে কাট করেছে, মানে ইন্টারসেপ্ট অ্যালং জেড অ্যান্ড ওয়াই অ্যাক্সিস যদি 1 হয় তাহলে জেড আর ওয়াই এর ইন্টারসেপ্টগুলো যদি 1 হয়ে থাকে 1 হয়ে থাকে দেন ওয়াইস ইন্ডিসেস তাহলে কি হবে 1 অ্যালং এক্স অ্যাক্সিস এটা ইনফিনিটি, তার ইনফিনিটি 1 1 ওয়াইস ইন্ডিসেসটা তাহলে এইরকম হলো। যদি আবার এরকম কোনো প্লেন থাকে যদি এরকম একটা প্লেন থাকে, এগুলোকে ফার্স্ট আমি অ্যাক্সিসগুলোকে আমি দেখিয়ে দিলাম জেড, যদি এরকম একটা প্লেন থাকে যেটা শুধুমাত্র জেড অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসকে কাট করেছে কিন্তু ওয়াই অ্যাক্সিসে কোনো রকম কাট করেনি, ফার্স্টে আমি দেখে নেব যে কোন অ্যাক্সিসের প্যারালাল। তাহলে যদি জেড আর ওয়াই অ্যাক্সিসকে কাট করে থাকে, যদি জেড আর এক্স অ্যাক্সিসকে কাট করেছে ওয়াই অ্যাক্সিসে কাট করেনি, তাহলে দ্য প্লেন ইজ প্যারালাল টু দ্য y axis there are intercept for z and x axis, তাহলে আমি বলতে পারি তাহলে a b c যদি ইন্টারসেপ্ট গুলো হয়ে থাকে তাহলে ওয়াইস ইন্ডিসেস তাহলে কি হবে, ওয়াইস ইন্ডিসেস হবে কি ইন্ডিসেস হবে যদি 1 ইউনিট হয়ে থাকে x এর জন্য 1 ইউনিট আর y এর জন্য তাহলে ইনফিনিটি আর z এর জন্য হচ্ছে 1 ইউনিট, তাহলে ওয়াইস ইন্ডিসেস অফ দ্যাট প্লেন ইজ 1 ইনফিনিটি 1। যদি কোনো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার মনে রাখতে হবে যে যদি কোনো প্লেনের প্যারালাল হয়ে থাকে অর্থাৎ কোনো প্লেনকে যদি কাট না করে থাকে তার ওয়াইস ইন্ডিসেস ইনফিনিটি হবে। এরকম আমি অসংখ্য প্লেন, আমি যে কোনো প্লেনকে আমি দেখে তাহলে বলে দিতে পারবো কোনটার ওয়াইস ইন্ডিসেসটা কি হবে। এবার ওয়াইস ইন্ডিসেসটাও জানলাম, এবার জানবো মিলার ইন্ডিসেসটা কি। মিলার ইন্ডিসেসটা কি? মিলার ইন্ডিসেস হলো a set of integers which are used to describe a given plane of a crystal। মানে মিলার ইন্ডিসেসটা কি, এমন একটা সেট অফ ইন্টিজার যেগুলো হচ্ছে একটা প্লেনে ক্রিস্টালের মধ্যে প্লেনকে ডেসক্রাইব করার জন্য লাগে, সে মিলার ইন্ডিসকে আমরা HKL দ্বারা ডিনোট করি। HKL দ্বারা মিলার ইন্ডিসেসটা কি রেসিপ্রোকাল অফ ওয়াইস ইন্ডিসেস। মিলার ইন্ডিসেসটা হচ্ছে ওয়াইস ইন্ডিসেস রেসিপ্রোকালস। যদি আমি এই প্লেনটা আমি যেটা দেখিয়েছি এর যদি আমি মিলার ইন্ডিসেসটা বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ওয়াইস ইন্ডিসেসটার ইনভার্সলি রেসিপ্রোকাল করতে হবে। রেসিপ্রোকাল করা মানে এটা কি 1 হয়ে যাবে 1/something, দেন তাহলে এই প্লেনটার মিলার ইন্ডিসেস কি হবে, মিলার ইন্ডিসেস অফ দ্যাট প্লেন, মিলার indices of that plane, যে এটাকে আমি একটা জাস্ট ফিগার সামথিং হয়তো 3 হিসেবে লিখলাম, ফিগার 3
তাহলে মিলার ইন্ডিসেস অফ দ্য প্লেন ফিগার 3 এটা কি করেছে, জেড আর এক্স অ্যাক্সিসকে কাট করেছে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ভ্যালু নেই। আবার এটা কি পেয়েছিলাম, এর ওয়াইস ইন্ডিসেসটা 1 ইনফিনিটি আর 1 পেয়েছিলাম। তাহলে মিলার ইন্ডিসেস কি হবে, 1/1, 1/ইনফিনিটি আর 1/1। তাহলে 1/ইনফিনিটি হচ্ছে 0। তাহলে মিলার ইন্ডিসেস অফ দ্যাট প্লেন ইজ 1, 0, 1। যে কোনো প্লেনের ক্ষেত্রেই আমি মিলার ইন্ডিসেসটা ক্যালকুলেট করতে পারি, যেটা হচ্ছে ওয়াইস ইন্ডিসেসের ইনভার্সলি রিলেটেড বা রিসিপ্রোকাল, ইনভার্সলি বলছি রিসিপ্রোকাল অফ মিলার ইন্ডিস। তা যে কোনো ক্ষেত্রে আমরা যখনই মিলার ইন্ডিসেস করবো, আমাকে কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট যেগুলো মনে রাখতে হবে। চুজ আ প্লেন that does not pass through origin। তাহলে ফার্স্টে আমি কি বলবো, এমন একটা মিলার ইন্ডিসেস বের করার জন্য আমাকে কি করতে হবে, এমন একটা প্লেন চুজ করতে হবে যেটা কিন্তু অরিজিন দিয়ে পাস করেনি। তারপরে কি, তার ডিটারমাইন the x, y and z intercept, যেটা আমি এখানে বের করলাম অপারেটর ক্ষেত্রে, of the plane। তারপরে x, y, z, তারপর x, y, z বরাবর আমি কি করলাম, ইন্টারসেপ্ট বের করলাম। সেটা কার ইকুয়াল, সেটা হচ্ছে ওয়াইস ইন্ডিসেস, যেটা সেটার ইকুয়াল, এটা বের করলাম। তারপরে আমি কি করব, সেটা রিসিপ্রোকাল নিলাম, এটারই আমি কি করলাম, রেসিপ্রোকাল নিলাম। ফাইন্ড দ্য রেসিপ্রোকাল অফ দ্য ইন্টারসেপ্টগুলোকে বের করার পর তাদের কি করলাম, তাদের রেসিপ্রোকাল নিলাম। রেসিপ্রোকাল নেওয়ার পরে আমি কি করলাম, যদি আমার ভ্যালুটা একটা ফ্র্যাকশন হয়ে থাকে, যদি এটা ফ্র্যাকশন হয়ে থাকে তখন কি করব আমরা, যদি এটা ফ্র্যাকশন না হয়ে থাকে, পূর্ণ সংখ্যায় আসে, তাহলে কোনো প্রবলেম নেই। যদি এটা ফ্র্যাকশন হয়ে থাকে তাহলে আমাকে কি করতে হবে, ওই ফ্র্যাকশনটাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার দ্য ফ্র্যাকশন বাই multiplying by an integer, clear the fraction by multiplying integer to determine small set of whole number, small set of whole number, small set of হোল নাম্বার। তাহলে ফার্স্টে কি করতে হবে, মিলার ইন্ডিসেসটাকে আমাকে ক্যালকুলেট করার জন্য আমার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমাকে ফার্স্টে এমন একটা প্লেন চুজ করতে হবে যার কি হয়, যেটা ডাজন্ট পাস দ্য অরিজিন, যেটা অরিজিন দিয়ে যাবে না। তারপরে আমরা কি করব, ডিটারমাইন দ্য এক্স, ওয়াই, জেড ইন্টারসেপ্ট অফ দ্য প্লেনটার এক্স, ওয়াই অ্যান্ড জেড বরাবর ইন্টারসেপ্টগুলোকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তারপর সেগুলো রেসিপ্রোকাল নিতে হবে। তারপর ফ্র্যাকশন, সেটা যদি কোনো একটা ফ্র্যাকশন হয়ে থাকে, তারপর সেই ফ্র্যাকশনটাকে ক্লিয়ার করতে হবে বাই মাল্টিপ্লাইং বাই অ্যান ইন্টিজার টু ডিটারমাইন দ্য স্মল সেট অফ হোল নাম্বার। এরকম। এবার আমি কয়েকটা এক্সাম্পল, কয়েকটা কোয়েশ্চেন করে দেখছি যে কিভাবে আমরা মিলার ইন্ডিসেসটাকে ফাইন্ড করতে পারি। যদি এরকম একটা কোয়েশ্চেন থাকে যে ক্যালকুলেট দ্য মিলার ইন্ডিসেস of crystal planes which cut through
দ্য ক্রিস্টাল অ্যাক্সিস অ্যাট, এরকম যদি কোয়েশ্চেনটা দেওয়া থাকে তাহলে আমাকে কি করতে হবে, এরকম হয়তো দেওয়া আছে এ বি অ্যান্ড সি। সাপোজ এরকম একটা কোয়েশ্চেন দেওয়া আছে যেখানে হচ্ছে মিলার ইন্ডিসেসটা ক্যালকুলেট করতে হবে, যা বলে দেওয়া আছে যে কোন অ্যাক্সিসগুলোকে সে কোন কোন পয়েন্টে কাট করা, অর্থাৎ অ্যাক্সিসগুলোর ইন্টারসেপ্টগুলো কী কী অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। তাহলে আমাকে দেওয়া আছে 2A 3B আর সি, এইটা দেওয়া আছে। এখান থেকে আমি কি জানলাম যে ওয়াইস ইন্ডিসেস অফ দ্যাট প্লেন তাহলে কি হবে 2 3 আর 1। যেহেতু আমি এক্স বরাবর যে ইন্টারসেপ্ট সেটাকে এ ধরে নিয়েছি, আর ওয়াই বরাবর সেটা বি ধরে নিয়েছি, আর জেড বরাবর সেটা সি ধরে নিয়েছি। এদের কোএফিসিয়েন্টগুলোই হচ্ছে ওই মিলার ওয়াইস ইন্ডিসেস অফ দ্যাট প্লেন 2 3 আর 1। তাহলে আমি যখন কোএফিসিয়েন্টগুলো পেয়ে গেলাম, ইন্টারসেপ্টগুলো পেয়ে গেলাম, তাহলে আমাকে কি করতে হবে, আমি ফার্স্টেই বলে দিয়েছি যে কি কি করতে হবে। এবার আমাকে এগুলোকে কি করতে হবে, এগুলোকে রেসিপ্রোকাল করতে হবে। রেসিপ্রোকাল করলে আমি কি পাবো 1/2, 1/1 মানে তো 1ই হয়। এবার আমি এটাকে কি করব 1/2, 1/3 আর 1/1 এটাকে আমি কি মাল্টিপ্লাই করব বাই টু। যদি আমি বলেছিলাম যদি আমরা ফ্র্যাকশন পেয়ে থাকি তাহলে কি আমাকে স্মলেস্ট নাম্বার পাওয়ার জন্য কি করতে হবে, এই একটা ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এদের আমরা কি করব, এদের লসাগুটা বের করব। এদের লসাগুটা করা 2 আর 3-এর যদি আমি লসাগু করি তাহলে আমি কি পাবো 6 পাবো। তাহলে ওই 6 দ্বারা আমি মাল্টিপ্লাই করব, প্রত্যেকটা ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করব। তার এটাকে যদি 1/1 মানে হচ্ছে 1, সেটাকে আমি 6 দ্বারা মাল্টিপ্লাই করলে 6 হবে। তাহলে এগুলোকে আমি যদি কাটি তাহলে 2 3 6, 3 2 6, তাহলে 3 2 আর 6 আমি তাহলে পেয়ে গেলাম। ফ্র্যাকশনটাকে আমি ক্লিয়ার করে যেটা পেলাম সেটাই হচ্ছে আমার মিলার ইন্ডিসেস। আবার আরেকটা আমি এ বি সি একইভাবে আমি এটা বের করতে পারবো। এর তাহলে ওয়াইস ইন্ডিসেস কী হবে, এদের কোএফিসিয়েন্টগুলো একের আগে আছে 1, এর আগে আছে 1, বির আগে আছে 1, সির আগে আছে 1। তাহলে ওয়াইস ইন্ডিসেস এটা হবে ওয়াইস ইন্ডিসেস ওয়াইস সবই 1 আছে, তাই এর রেসিপ্রোকাল করা না করা একই ব্যাপার। 1/1 এদের রেসিপ্রোকাল করলে সেই আমরা পাবো 1 1 1। এটা হচ্ছে মিলার ইন্ডিসেস। এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা মিলার ইন্ডিসেস বের করতে পারি। এবার যদি কোনো একটা প্লেন দেওয়া থাকে, যে কোনো একটা প্লেন, সেখান থেকেও আমরা মিলার ইন্ডিসেস বের করতে পারি। আগেরটা আমি যেমনভাবে বলেছিলাম আর কি, যদি এরকম একটা প্লেন দেওয়া থাকে সেটার ক্ষেত্রেও আমি মিলার ইন্ডিসেস বের করতে পারি। এইভাবে যদি একটা ক্রিস্টাল ড্র করা থাকে, এটাকে আমি ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস হিসেবে লিখলাম এক্স ওয়াই আর জেড। তাহলে সে যদি শুধুমাত্র যে কোনো দুটো প্লেনকে কাট করে থাকে, যদি এইভাবে থেকে থাকে প্লেনটা ওয়াই আর জেড কে কাট করে থাকে, তাহলে আমি বলবো যে কোনো প্লেন যদি কোনো একটা অ্যাক্সিসের প্যারালাল হয়ে থাকে তাহলে সেই বরাবর মিলার ইন্ডিসেস হবে 0। মানে আমি এই যে প্লেনটা ড্র করেছি সেটা কাট করেছে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসকে কাট করেছে, কিন্তু এক্স অ্যাক্সিসকে কাট করেনি। তাহলে দ্য প্লেন ইজ প্যারালাল to the x-axis. The plane is parallel to the x-axis. প্লেনটা যদি x-axis-এ প্যারালাল হয় তাহলে ওই বরাবর মিলার ইন্ডিসেসটা কি হবে, মিলার ইন্ডিসেস ফর x কি হবে, x হবে 0। এবার মিলার ইন্ডিসেসটা আমরা অ্যাকচুয়ালি এভাবে হয় না, মিলার ইন্ডিসেসটা হচ্ছে সেট। তো তাহলে আমি একেবারে যখন সেটে লিখব, যদি আমি একটা
ভাবি যে অ্যালং ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস যদি ইন্টারসেপ্টগুলো যদি 1 হয়ে থাকে, এভাবে হবে না, এক্সের জন্য 0 হবে, ফর এক্স হবে 0, কিন্তু মিলার ইন্ডিসেসটা কি হবে, যদি ওয়াই এর জন্য 1 হয়ে থাকে, ওয়াই এর জন্য ওয়াই অ্যান্ড জেড এর ইন্টারসেপ্ট ওয়াই অ্যান্ড জেড, ফর ওয়াই অ্যান্ড জেড যদি 1 হয়ে থাকে, তাহলে মিলার ইন্ডিসেস হবে এক্স এর জন্য হবে 0, ওয়াই এর জন্য হবে 1 1, এভাবে 0 1 1, প্লেনটা তাহলে হচ্ছে 0 1 1।